This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের উপর আমেরিকার 50% শুল্ক আরোপ এবং চীনের সঙ্গেও আমেরিকার শুল্ক নিয়ে দ্বন্দ্বের আবহে আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি আপনাদেরকে। ভারতের উপর আমেরিকার 50% শুল্ক আরোপ এবং চীনের সঙ্গে আমেরিকার শুল্ক নিয়ে দ্বন্দ্বের আবহে আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে খবরে এই মুহূর্তে নজর রেখেছি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। ভারত আমেরিকা কূটনৈতিক টানাপোড়েনের আবহে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, গত প্রায় কয়েক দশক ধরে আমরা দেখেছি যে চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক তা মূলত সীমান্তের বিভিন্ন ঘটনার নিরিখে সেই সম্পর্কর সমীকরণ বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে এবং ডোকলাম পরবর্তী পরিস্থিতিতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চীনের বেশ কিছুটা তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু যেভাবে আমেরিকা সারা বিশ্ব জুড়ে ট্যারিফে চাবুক চালাচ্ছে, বিশেষত ভারতের ওপরে তাদের চোখ রাঙানি চলছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চীনের মাটিতে যাওয়া এবং শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে দিকটাতে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে রিজিওনাল কোঅপারেশন। যদি আমাদের সঙ্গে থাকো, একটু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মনীষ ঝা সরাসরি। भारत नहीं होगा क्योंकि भारत उस मिलिट्री परेड को उस नज़र से नहीं देखता है। और फिर अगर पश्चिमी देशों के साथ दिक्कत यही है, कभी वो टैरिफ के नाम पर अपने भारत जैसे महत्वपूर्ण सहयोगियों की कदर करना नहीं जानते हैं, तो कभी वो तुरंत ही सोचते हैं कि आइदर यू आर विथ मी और यू आर अगेंस्ट मी। दुनिया ऐसे नहीं चलती है। भारत ने बार बार यही बात कही कि हम पश्चिमी देशों के साथ, अमेरिका यूरोप के साथ भी संबंध रखना चाहते हैं, लेकिन भारत अपने पड़ोस में जो मुल्क है उनके साथ भी संबंध को बनाए रखना होगा। और यही भारत की जो है सो पारंपरिक विदेश नीति है, जिसमें हम अपनी स्ट्रेटेजिक ऑटोनॉमी से कॉम्प्रोमाइज नहीं करेंगे। একদম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনীষ শাহ, চীন থেকে সরাসরি আপডেট দিচ্ছিলেন। এই সমস্ত বিষয়ের দিকে আমাদের নজর থাকবে, আপডেটের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, আজ যে বৈঠক রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসতে পারে, কি মনে হয়? দেখুন, মূলত যে বিষয়টা সম্বন্ধে কথা হওয়ার সব থেকে বেশি সম্পর্ক আছে সেটা হলো C3 স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে কমিটমেন্ট, কগনিজেন্স অ্যান্ড কোঅপারেশন। তার মাধ্যমে এমন একটা ইকোনমিক ট্রেল তৈরি করার চেষ্টা করবে যেটা BRI কে সাপোর্ট করবে এবং আগামী দিনে এনার্জি রিজার্ভেশন এবং এনার্জি কমিটমেন্টের দিকে অনেকগুলো দেশ যাতে ইন্টারফেয়ার করতে পারে এবং ইনভলভ হতে পারে। কোনো সাবঅর্ডিনেশন মানা হবে না। নিজের সভারেনিটিকে মেনটেন করে ভারতবর্ষ আগামী দিনে এনার্জি রিজার্ভ তৈরি করবে এবং তার থেকেও বড় কথা সিকিউরিটি রিজার্ভ এবং সিকিউরিটি পলিসিতে কোঅপারেশন আসবে, যেখানে রাশিয়া, চায়না, জাপান এবং ইন্ডিয়া মুখ্য ভূমিকা নিয়ে এগোবে এবং সাথে আফ্রিকা এবং ইউরোপের বাকি দেশগুলো আসবে। এসসিওরও হবে, এটাই কেন্দ্রবিন্দু এবং এটা নিয়ে বাকি দেশগুলো কথাবার্তা বলবে। বেশ, অনেক ধন্যবাদ। ভারতকে আন্তর্জাতিক রাজনীতিতে দলবদল করে ফেললো নাকি? ট্রাম্প ফোন করে মোদীকে পাচ্ছেন না। শেষবার 17 জুন ফোন করে মোদীকে হোয়াইট হাউসে ডাকেন আসিম মুনিরের মুখোমুখি বসাতে। মোদী যাননি আর তারপর থেকে কথাও বলেননি। আর সেই খবর এখন ইউরোপ আমেরিকার সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে। ট্রাম্পের সমালোচনা হচ্ছে, ভারতের উচ্চতাও বাড়ছে। কিন্তু সবার আগে এই খবর প্রকাশ্যে এনেছিল এক জাপানি পত্রিকা। এশিয়ার কোনো দেশ আমেরিকার চোখে চোখ রাখছে দেখলে জাপানিদের আনন্দই হবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধে ভারতের পাশে ছিল জাপান, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও ভারতের পাশে জাপান। কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে মেট্রো সফর করেছিলেন। 22 আগস্ট কলকাতায় মেট্রো সফর করেছেন। এবার জাপানে গিয়ে বুলেট ট্রেনে চললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপান সফরের দ্বিতীয় দিন শনিবার টোকিও থেকে সেন্ডাই বুলেট ট্রেনে সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সেন্ডাইয়ে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে ভারতের লোকো পাইলটরা ট্রেনিং নিচ্ছেন। মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত যে বুলেট ট্রেন চলবে তা তাঁরা চালাবেন। সেন্ডাইয়ে দুটো গুরুত্বপূর্ণ কারখানায় যান প্রধানমন্ত্রী। একটি হচ্ছে সেমিকন্ডাক্টর প্লান্ট, দ্বিতীয়টি বুলেট ট্রেন তৈরির কারখানা। মোদী চান ভারত সেমিকন্ডাক্টরের এক শিল্পতালুক হয়ে উঠুক। সেই লক্ষ্যে জাপানি লগ্নির জন্যই কি তাঁর সূর্যোদয়ের দেশে যাওয়া? জাপানি ব্যবসায়ীদের সভায় মোদী আহ্বানও জানিয়েছেন, সারা বিশ্বে রফতানি করুন কিন্তু উৎপাদন করুন ভারতে।
জাপান ভারতে সেমিকন্ডাক্টরের কারখানা তৈরি করলে পরিকাঠামো তৈরি হয়ে যাবে, দক্ষ মানব সম্পদ তৈরি হয়ে যাবে। ভারতের তরুণ প্রযুক্তিবিদরা দেশেই কাজ পাবেন। আমেরিকা ও পশ্চিমী দেশে ভিসা সংক্রান্ত ঝামেলার শিকার হতে হয়, বৈষম্যের শিকার হতে হয়, তা হবে না। আর ভারতে বুলেট ট্রেন ছোটানো মোদির বহুদিনের লালিত স্বপ্ন। এছাড়াও পঞ্চম চন্দ্রযান প্রকল্পে ভারত ও জাপানের যৌথ উদ্যোগে কাজ হবে। ভারতের মহাকাশ বিজ্ঞান আর জাপানের প্রযুক্তিতে তৈরি রকেট মহাকাশে ইতিহাস লিখবে কি, সেটা সময় বলবে। তবে আন্তর্জাতিক কূটনীতিতে ইতিহাসের পাতায় বেশ কয়েকটা লাইন লেখা হয়ে গেল। মোদি সোশ্যাল মিডিয়ায় যথার্থই লিখেছেন, এবারের জাপান সফর বেশ কয়েকটি কারণে স্মরণীয় হয়ে থাকবে।